ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকেপিয়া। আজকে আলোচনা করব মীরা সায়ালের নোভেল আনিতা অ্যান্ড মি নিয়ে। এটা পাবলিশ করা হয় 1996 সালে এবং এই ওয়ার্কটা হচ্ছে মীরা সায়ালের সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। মানে আমরা বলতে পারি মীরা সায়ালের জীবনের কিছু ইনসিডেন্টের উপর বেস করে এই নোভেলটা তিনি লিখেছিলেন। আর এখানে মীরা সায়ালের ভূমিকা পালন করবে মিনা নামক একজন ব্রিটিশ পাঞ্জাবি গার্ল। ঠিক আছে, তাহলে মীরার ভূমিকায় আছে আমাদের মিনা। তো এখানে আমরা পুরো নোভেলটার মধ্যেই দেখতে পাবো কি মিনার আশেপাশে পুরো স্টোরিটা ঘুরতে থাকে। মিনা এবং একজন ইংলিশ তার ফ্রেন্ড বলতে পারি, যার নাম হচ্ছে আনিতা, তাকে নিয়ে এই নোভেলের সব কিছুই কি করতে থাকে, কাহিনীটা সামনের দিকে এগোতে থাকে। মিনা সে আসলে ট্যালিংটন নামক একটা জায়গার মিডল্যান্ড ভিলেজে বসবাস করে। এগুলো সবগুলো কিন্তু ফিকশনাল জায়গা বা সেটিংসগুলা। তো এখানে দেখানো হয় 1960-এর দশকের কিছু ঘটনা দেখানো হয়, মানে সময়টা হচ্ছে 1960-এর দশক। ঠিক আছে, জায়গাটা হচ্ছে ট্যালিংটনের মিডল্যান্ড ভিলেজ। তারপর তাহলে আগে ক্যারেক্টারগুলো সম্পর্কে বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই নোভেলে আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে মিনা কুমার, যিনি হচ্ছেন আমাদের ন্যারেটরও। এই মেয়েটা 9 বছরের একটা মেয়ে ছিল, মানে ন্যারেটর 9 বছর। এবং আমরা দেখতে পাই কি সে হচ্ছে ট্যালিংটনে আছে, কিন্তু তিনি ইন্ডিয়ান ইমিগ্রেন্টস ছিল। তার মা বাবা ইন্ডিয়া থেকে সে জায়গায় গিয়েছে এবং সেখানে এখন তারা বসবাস করছে। আমরা দেখতে পাই কি মিনা যদিও সে সেখানে বসবাস করছে, তাও সে বিভিন্ন ধরনের রেসিজম ফেস করছে এবং শেষ পর্যন্ত সে কিন্তু তার আইডেন্টিটির জন্য তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এই মিনার মা আমরা দেখতে পাই কি যার নাম মিসেস কুমার বলা হয়েছে, এবং তিনি খুবই ওয়ার্ম, কাইন্ড, বিউটিফুল ওমেন, সবার সাথে খুব ভালোভাবে বিহেভ করতো। ইভেন মিনার সাথেও তার খুবই গুড একটা কমিউনিকেশন ছিল বা গুড সম্পর্ক ছিল তাদের মধ্যে। আর আমাদের এই মামা মানে মা চাইতেন মেয়ে যাতে সবসময় ইন্ডিয়ান কালচারকে ফলো করে, আর মেয়ে হচ্ছে ঠিক তার উল্টো। সে চাইতো যে সে যেখানে আছে সেখানে যে কালচার রয়েছে সেই জিনিসটা যাতে সবসময় সে মেনটেন করতে পারে, এটা চাইতো। এবার আসি আমাদের নায়িকার বাবার কাছে, মিস্টার কুমার। তিনিও তার ওয়াইফের মতো খুবই ডেভোটেড ছিল তার ফ্যামিলির প্রতি। সবসময় দেখা যেত কি এই ভদ্রলোক নিজের ফ্যামিলিকে অনেক টেক কেয়ার করতো এবং ইন্ডিয়ান তার যে প্যারেন্টস রয়েছে তাদের সাথেও তার খুব ভালো কমিউনিকেশন ছিল। তিনি সবার দেখাশোনা করতেন এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব বেশি কাইন্ড ছিল। কিন্তু আসলে এই ভদ্রলোক ছোট মানে যখন থেকে তিনি এই জায়গায় এসেছেন তখন থেকে তিনি বিভিন্ন ধরনের রেসিজম ফেস করেছেন, যার কারণে তিনি চাইতেন না তার মেয়ে যাতে এই ইংলিশ পিপলদের মতো হোক এবং তাদের কালচারকে অ্যাডপ্ট করুক। ইভেন ইংলিশ পিপলদের শপে যাক, এই জিনিসটাও তিনি পছন্দ করতেন না। তারপর আসি আমাদের নানিমার কাছে। নানিমা হচ্ছে মিনার মায়ের মা। এই ভদ্র মহিলা ইন্ডিয়াতে বসবাস করত, কিন্তু যখন মিনার ভাই হয় তো দেখা যাচ্ছে কি তার মা অনেক বেশি প্রবলেম ফেস করে, তাই ইন্ডিয়া থেকে নানিমাকে নিয়ে আসা হয়। এবং এই লেডি খুবই জয়ফুল, কেয়ারিং একজন পার্সন থাকে। আমরা দেখতে পাই কি মিনার সাথে তিনি খুবই গুড একটা বন্ডিং শেয়ার করেন। মিনা যে একটু ওয়াইল্ড টাইপের ছিল, এই জিনিসটা নানিমা খুব পছন্দ করত। এবং দেখা যাচ্ছে কি নানিমা থেকে মিনা ইন্ডিয়ান কালচার সম্পর্কে, ইন্ডিয়ান যে ধরনের রিচুয়ালস আছে, যা কিছু রয়েছে, অনেক কিছু সে জানতে পারে। অ্যাজ এ রেজাল্ট মিনা দেখা যাচ্ছে কি সে ইন্ডিয়াতে মানে চলে যাওয়ার মনোভাবও তার মধ্যে কাজ করতে থাকে। যাই হোক, এবার আসি মিনার ভাইয়ের কাছে, যার নাম হচ্ছে সুনীল। এই বাচ্চাটা দেখা যায় কি নোভেলের মাঝামাঝি সময়ে যার জন্ম হয় এবং আমরা এর ক্যারেক্টার খুব একটা বেশি দেখতে পাই না। শুধু এইটুকু দেখানো হয় সে যখন জন্মগ্রহণ করে তখন মিনার মেবি 9 বছর বয়স ছিল এবং তার মা অনেক বেশি প্রবলেম ফেস করে, যার কারণে নানিমাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়। এবং এই ছোট ভাই হওয়ার পর মিনার আদর একটু কমে যায়, যার কারণে সে তার ভাইয়ের উপর অনেক বেশি জেলাস হতো। এটা স্বাভাবিক, প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় ছোট ভাই বোন আসলে বড়গুলা জেলাস ফিল করে। এটা গেল তার ফ্যামিলি মেম্বার্স। এছাড়া এখানে বিভিন্ন ধরনের আঙ্কেল আন্ট আমরা দেখতে পাবো যারা মিনার আশেপাশে নেইবার্স ছিল তারা। এগুলো যখন নোভেলটা বলবো তখন বলে দিব, ক্যারেক্টার বেশি বলতে গেলে দেখা যায় কি স্টোরি অনেক বেশি বড় হয়ে যায়। এবার আসি আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যার নাম হচ্ছে আনিতা। সে হচ্ছে যে ইংলিশ একজন লেডি এবং যার বয়স 13 বছর।
এই মেয়েটা হচ্ছে খুবই ডমিনেটিং সেলফ সেন্টার্ড একজন গার্ল। সে দেখা যেত কি খুবই ওয়াইল্ড টাইপের ছিল, সবসময় গালাগালি করতো, মানুষকে ডমিনেট করতো। এবং দেখা যেত কি মানে দেখা যায় না ইংলিশ পিপলরা যেমন হয়, খুবই বন্য টাইপের হয়, কারো কথা শুনতে চায় না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করে, মানুষকে ডমিনেট করে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্রিয়েট করে এবং সেখানে নিজের দেখা যাচ্ছে কি পাওয়ারটাকে দেখানোর চেষ্টা করে এবং গ্রুপের মধ্যে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে নিজেকে বড় করার চেষ্টা করে। সে হচ্ছে এমন একটা ক্যারেক্টার। ঠিক আছে, এবার আসি তার বোনের কাছে, জানা হচ্ছে ট্রেসি। সে খুবই ভালনারেবল, শাই একজন গার্ল। এটা হচ্ছে ট্রেসি হচ্ছে তার বোনের ঠিক উল্টো, আনিতার ঠিক উল্টো। খুবই ভালো একটা মেয়ে আমরা দেখতে পাই কি। তবে এখানে ট্রেসির সাথে কিন্তু খুবই খারাপ একটা জিনিস হয়। আমরা দেখতে পাই কি ট্রেসি সেক্সুয়াল ভায়োলেন্স ফেস করে এবং বলা হয় কি হতে পারে সে তার বাবার দ্বারা এই জিনিসটা হয় এবং ট্রেসি তার বোন দ্বারাও বিভিন্নবার বুলি হতে থাকে। আচ্ছা যাই হোক, এবার আসি আমাদের মিনার আরেকটা ফ্রেন্ড অথবা আনিতার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, যার নাম হচ্ছে স্যাম। সে হচ্ছে 16 ইয়ার্স ওল্ডের একটা ছেলে। আমরা বলতে পারি সে একদম ক্রিমিনাল টাইপের একজন পার্সন এবং সবসময় দেখা যেত কি ওই কিশোর গ্যাং থাকে না আমাদের এখানে, ওই টাইপের একজন পার্সোনালিটি। সে সবাইকে সবসময় সবার সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতো, মানুষের সাথে রেসিজমটাকে বেশি দেখাতো, তারপরে মানুষকে মারধর করা, এই ধরনের একটা ক্যারেক্টার ছিল। এবং শেষ পর্যন্ত আমরা আনিতার সাথে এর একটা রিলেশন দেখতে পাই এবং মিনার সাথেও সে ফ্লার্ট করার চেষ্টা করে নোবেলের লাস্টে গিয়ে। এরপর এখানে আমরা দুইটা ফ্রেন্ড দেখতে পাবো, একজনের নাম হচ্ছে শ্যারি আর একজনের নাম হচ্ছে ফ্যাট শেলি। এই দুইজনই হচ্ছে আনিতার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমরা বলতে পারি বেস্ট ফ্রেন্ড। আমরা নোবেলের শুরু থেকে এদের ভূমিকা দেখতে পাবো। এবং এই শ্যারি কিন্তু খুবই প্রিটি লেডি ছিল এবং মিনা কিন্তু সবসময় চাইতো শ্যারির মতো হতে। আচ্ছা যাই হোক, এবার আসি ফ্যাট শেলির কাছে। ফ্যাট শেলিও আনিতার খুবই বেস্ট ফ্রেন্ড ছিল এবং শেষের দিকে যদিও সে আনিতার কিছু আচরণে একটু ইরিটেট হয়। যাই হোক, এটা গেল ক্যারেক্টার পার্ট। কিছু ক্যারেক্টার রয়েছে সেটা স্টোরি বলার সময় বলে দিব। এবার আসি স্টোরিতে। স্টোরিটা হচ্ছে এরকম, এখানে মিরাজ সায়েল দেখা যাচ্ছে কি এই নোভেলের মধ্যে আমাদেরকে জায়গাটা ফিকশনাল রেখেছে। ঠিক আছে, স্টোরিটা হচ্ছে আমরা বলতে পারি 1960-70-এর দশকের স্টোরি, যেখানে মীনা কুমার নামক একটা 9 বছরের মেয়ে, যে ইন্ডিয়ান ইমিগ্রেন্টস, এখন টলিংটনে বসবাস করছে তার মা বাবার সাথে। ঠিক আছে, এখন আমরা তার জীবনের ইম্পর্টেন্ট কিছু ইনসিডেন্টস দেখতে পাবো। এখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে পোয়েট বর্ণনা করেছেন। তা আমরা দেখতে পাই কি মিনা কিছুটা প্রবলেম ফেস করছিল। তার কারণ হচ্ছে সে ইন্ডিয়া থেকে এসেছে এবং তার গায়ের রং ছিল ব্রাউন। তো যারা একটা দেশ থেকে আরেকটা দেশে যায় তাদেরকে সহজে মানুষ একসেপ্ট করে নিতে পারে না। দেখা যাচ্ছে কি তারা বিভিন্ন ধরনের রেসিজম ফেস করে। ঠিক আছে, তো মিনার বাবা মাও রেসিজম ফেস করেছে এবং ফেস করে করে এই পর্যায়ে এসেছে। তো যার কারণে মিনার বাবা মা চায় না তারা কি করুক, এখানে যে লোকাল ইংলিশদের যেসব দোকান রয়েছে সেখানে যাক, তারা চায় না। কিন্তু আমাদের মিনা কি করে, সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে অথবা টাকা চুরি করে, এরকম একটা অবস্থা, সেখানে যে একটা লোকাল সুইটসের বা যে দোকান রয়েছে লোকাল শপ, মিস্টার অরমার্ডস এর দোকানে যায় এবং সেখান থেকে গিয়ে সে কিছু সুইটস কিনে নিয়ে আসে। তো এই জিনিসটা তার বাবা জানতে পারে এবং সে দেখা যাচ্ছে কি প্রথমে মিথ্যা কথা বলে কিন্তু পরবর্তীতে তার বাবার কাছে সে ধরা খেয়ে যায় এবং তার বাবা এতে করে খুব বেশি কষ্ট পায়। তার কারণ হচ্ছে এই যে মিস্টার যার দোকানে তার মেয়ে গিয়েছিল, তারা খুবই রেসিস্ট বিহেভিয়ার করে সবার সাথে এবং মিনার বাবা খুব বেশি প্রবলেম ফেস করেছিল এই ধরনের পার্সনদের জন্য। তো তার মেয়ে যখন সেখানে গিয়েছে তিনি খুব বেশি কষ্ট পায়। এটা হলো ফার্স্ট ইনসিডেন্ট, যে মিনা কি করেছিল, তার বাবাকে মিথ্যা বলেছিল, পরবর্তীতে ধরা খেয়ে যায়। যাই হোক, এটা হলো আমাদের ফার্স্ট ইনসিডেন্ট। এরপর আমরা দেখি কি এখানে মিনার জীবনের কিছু ঘটনার কথা বলা হয়। মিনা যদিও সে ইন্ডিয়ান কিন্তু সে বড় হয়েছে কিন্তু এই টলিংটনে। সো তার আচরণ তার হাব ভাব সবকিছুই কিন্তু ইংলিশদের মতোই। কিন্তু তার মা বাবা চায় সে ইন্ডিয়ানদের মতো হোক। সেটা কিভাবে সম্ভব? সে সবসময় তো যেসব মানুষের সাথে মিশছে, যেমন আনিতা, তার আচরণটাও কিন্তু সেভাবেই হবে। তার দেখা যাচ্ছে কি সে সবসময় আনিতার সাথে মিশছে, যে 13 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে, খুবই ডমিনেটিং একজন পার্সোনালিটি। ঠিক আছে, তার সাথে মিশছে এবং দেখা যাচ্ছে কি এই আনিতা সবসময় মানুষকে ডমিনেট করছে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্রিয়েট করছে এবং তার গ্রুপের মেম্বার হচ্ছে শ্যারি এবং ফ্যাট শেলি।
ঠিক আছে, এরা হচ্ছে সে আনিতার গ্রুপ মেম্বার্স। তো আমাদের মিনা সবসময় আনিতাকে নোটিস করতো এবং সবসময় চাইতো যে তার মতো হতে। যদিও মিনা জানতো যে আনিতা খুবই খারাপ একজন মানুষ এবং সে সবসময় বন্ধু বান্ধবীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত এবং নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করতো। মিনা এই আনিতার প্রতি ফ্যাসিনেটেড হয়ে যায় এবং সবসময় চাইতো সে আনিতার মতো হবে, আনিতার মতো করে কথা বলবে, আনিতার মতো রুড হবে, এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় থাকতো। ঠিক আছে, মা বাবা চাচ্ছে মেয়ে ইন্ডিয়ান হোক, কিন্তু মেয়ে চাইছে সে আনিতার মতো হবে। তো আনিতার এই যে ভালগার বিহেভিয়ার, তার রুড কথাবার্তা, গালাগালি, এসব কিছু আমাদের মিনার খুব পছন্দ হতো এবং যার কারণে মিনা কি করতো, সবসময় আনিতার সাথে থাকতো, তার সাথে কথা বলতো, যদিও আনিতা তাকে খুব একটা পাত্তা দিত না। ঠিক আছে, তারপর এবার আসি আরেকটা ক্যারেক্টার, যেখানে যার সাথেও মিনার খুব একটা ক্লোজ রিলেশন ছিল, যেমন স্যাম। এই স্যাম 16 ইয়ার্স ওল্ডের একটা ছেলে, যাকে আমরা বলতে পারি একজন কিশোর গ্যাংয়ের লিডার। সে সবার সাথে খারাপ আচরণ করত, কিন্তু দেখা যেত কি মিনার সাথে সে ভালো আচরণ করত। যাই হোক, এটা গেল এখানকার যাদের সাথে মিনা মেলামেশা করত। এবার আসি মিনার ফ্যামিলিতে। আউটার সাইড তো গেল, এবার ঘরে আসি। মিনা কিন্তু তার ফ্যামিলি বন্ডিং এর বা তার যে ফ্যামিলির মানুষ ছিল তাদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। দেখা যেত কি তার মা বাবা সবার সাথে বসে তারা গল্প টল্প করতো, এরকম একটা অবস্থা। তো একদিন দেখা গেল কি মিনার মা তাকে নিয়ে একটা অ্যানাদার সিটিতে যায়। তো যখন যাচ্ছিল তখন মিনাদের যে ড্রাইভার ছিল তাকে খুব বেশি ইনসাল্ট করে, তাকে বলে ব্লাডি ওক্স, যেটা আসলে নন হোয়াইটস, যারা হোয়াইট না তাদের জন্য খুবই অফেন্সিভ একটা টার্ম। তো এটা যখন শুনে মিনা খুব বেশি হার্ট হয়। তার কারণ হচ্ছে এটাই তার ফার্স্ট রেসিজমের মানে শিকার হয়েছে, এটাই প্রথমবার। তো সে প্রথমে চিন্তা করে যে তার বাবাকে এই ঘটনাটা বলবে, কিন্তু পরবর্তীতে চিন্তা করে না, বাবাকে বলবো না। তার কারণ হচ্ছে বাবা সবসময় অনেক বেশি সাফার করেছে রেসিজম নিয়ে, সো আমি চাই না তার কষ্টটা আরো বেশি বাড়িয়ে দিতে। সো মিনা দেখা যায় এই ঘটনাটা তার বাবাকে বলে না। ঠিক আছে, তারপর আমরা পরে দেখতে পাই কিছু সময় পরের আরেকটা ঘটনা আমাদের ন্যারেটর এখানে এক্সপ্লেইন করে। উইকস লেটার দিওয়ালি আসে। আমরা সবাই তো জানি এটা একটা হিন্দু ফেস্টিভ্যাল, যেখানে বিভিন্ন ধরনের লাইটস টাইটস চালানো হয়। তো এরকম একটা প্রোগ্রাম আসে। মিনা তো ইন্ডিয়ান ছিল, সো তারাও এই ফেস্টিভ্যালটা পালন করে। মিনার মা বাসায় দেখা যাচ্ছে ডিনার অ্যারেঞ্জ করে, বিভিন্ন প্রোগ্রাম হতে থাকে। তো আমাদের এদিকে মিনার মাথায় কিন্তু অন্য কিছু চিন্তা ভাবনা চলছে। সে কি করে, তার মায়ের একটা ডায়মন্ডের নেকলেস ছিল, সেটা পরে আনিতা তার যে বান্ধবী ছিল তার সাথে মেলায় চলে যায়। তো তারা যখন মেলায় যাচ্ছিল সেখানে তারা একটা বিগ হাউস দেখতে পায়, যেটার নামই ছিল বিগ হাউস। ঠিক আছে, যদিও বিল্ডিংটা দেখতে খুবই স্ক্যারি ছিল। তার কারণ হচ্ছে এখানে যারা বসবাস করে তারা কিন্তু আশেপাশের মানুষের সাথে মেলামেশা করে না, কেউ তাদেরকে চিনে পর্যন্ত না, এমন একটা অবস্থা এই বিগ হাউসের। তো যাই হোক, তারা কি করে, পথ ক্রস করে সেখানে চলে যায়। তো ফেয়ারের মেলায় যখন যায়, যাওয়ার পর আমাদের মিনা নতুন কিছু এক্সপিরিয়েন্স করে। জিনিসটা কি, সেখানে যাওয়ার পর সে দেখতে পায় কি আনিতার যে অন্য ফ্রেন্ডরা ছিল, শ্যারি, ফ্যাট শেলি, সেখানে তারা সবাই ছিল। এবং সেখানে যাওয়ার পর সে দেখতে পায় কি সবগুলা মেয়ে একটা একটা ছেলের সাথে মানে এঙ্গেজ হয়ে গেল। আনিতাও একটা ছেলেকে কি করছে, সিডিউস করছে, যার নাম হচ্ছে দেব। ঠিক আছে, তো এটা যখন দেখে তখন মিনা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ প্রত্যেকটা মেয়ে সব এক একটা ছেলের সাথে এঙ্গেজ হয়ে গেল, তার সাথে কেউই নেই। তো সে এটাতে কষ্ট পায় যে তার বান্ধবী আনিতা কারোর সাথে মিনাকে পরিচয় পর্যন্ত করিয়ে দেয় না, কেউ মিনাকে চিনে পর্যন্ত না। তো এটা দেখে সে আসলে আবার রেসিজমটা ফেস করলো আর কি। আচ্ছা যাই হোক, একটা ছেলে এক পর্যায়ে দেখা যায় কি কিছুটা মিনার প্রতি ইন্টারেস্ট দেখাতে চায়, কিন্তু পরবর্তীতে সে ফ্যাট শেলিকেই পছন্দ করে আমাদের মিনাকে ছেড়ে। তো মিনা অনেক বেশি কষ্ট পায় আনিতার বিহেভিয়ারে, যে আনিতা আসলে কি করেছে, তাকে আসলে কারোর সাথে পরিচয় করালো না, শুধু মুখে মুখে ফ্রেন্ড। তো তখন মিনা সেখান থেকে চলে আসে, তার বাসায় চলে আসে। এদিকে তার বাসায় তো অনেক বড়সড় প্রোগ্রাম হচ্ছে। এসে দেখে কি তার বাবা যেসব গেস্ট রয়েছে তাদের সামনে বিউটিফুল পাঞ্জাবি সং গাইছে। তো মিনাকেও তখন ডাকা হয় যে আসো, তুমিও কি করো, তুমি আমাদের সাথে জয়েন করো এবং তুমি একটা গান গাও। তো তখন মিনা তো ইংলিশ কালচার ফলো করছে, তার আচরণ, তার কথাবার্তা, তার গান সবকিছুতেই কিন্তু ইংলিশদের মতো। তো তার পোশাক আশাকও ছিল ইংলিশদের মতো, ইভেন তার এক্সপ্রেশন সবকিছু তেমন ছিল। এবং সে এসে একটা ইংলিশ গান গিয়ে ফেলে। তো এটাতে করে সেখানে যেসব অডিয়েন্স ছিল সবাই শকড হয়ে যায়।
তখন তার প্যারেন্টস অনেক বেশি কষ্ট পায় যে তার মেয়ে কি খারাপ সঙ্গে আছে, এবং প্রত্যেকটা গেস্ট অনেক বেশি শকড হয় মিনার আচরণে এবং তাকে তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দেয়। এবং তার মা দেখা যায় কি তার আশেপাশে যেসব আন্টিস রয়েছে তাদের সাথে মিনার কথা বলে মানে খুবই স্যাড প্রকাশ করছে, আসলে সে খারাপ সঙ্গে আছে তাই তার এমন অবস্থা। যাই হোক, মিনা কিন্তু এই সুযোগটা নেই, সে সিক্রেটলি কি করে রুমে যায়, রুমে যাওয়ার পর সেখান থেকে লুকিয়ে সে ফেয়ারে চলে যায়। ঠিক আছে, সে ফেয়ারে তার বান্ধবী ওই আনিতা যে তাকে পাত্তাই দেয় না তার কাছে আবার চলে যায়। তো সেখানে যায়, সেখানে যাওয়ার পর সে তো আরো অবাক, সেখানে গিয়ে দেখে কি আনিতার মা সেখানে আহ আনিতার মা যে যে এতক্ষণ আনিতাকে কিস করছিল দেব, সে এখন কি করছে আনিতার মাকে কিস করছে। এটা দেখে তো আমাদের মিনা তো শক, হাই রে হাই কি হচ্ছে এখানে। যাই হোক, আনিতা কিন্তু এসব কিছু জানে না। তো এটা আনিতার মা কিছুক্ষণ পর সেখান থেকে সরে যায়, তাদের কাজ সারা হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কি আনিতা আমাদের মিনাকে নিয়ে বিগ হাউসে ঢুকে, যদিও বিগ হাউসে ঢুকার কোনো পথ ছিল না, তাও তার একটা হোলের মধ্য দিয়ে সেখানে ঢুকে। প্রথমে মিনাকে যখন আনিতা সেটার ভেতর দিয়ে ঢুকতে বলে মিনা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আনিতার সামনে নিজেকে কারেজিয়াস দেখানোর জন্য ভয় পাওয়া সত্ত্বেও সে সেখানে ভেতরে যায়। তো সেখানে ভেতরে যাওয়ার পর মিনা একদম শকড হয়ে যায়। তার কারণ হচ্ছে সেখানে সে একটা গণেশ মূর্তি দেখতে পায়, হিন্দুদের থাকে না ওই যে নাকওয়াল একটা মূর্তি, তো ওইটা দেখতে পায়। তো ওইটা দেখতে পেয়ে মিনা একদম শকড হয়ে যায়, কিরে ভাই ইংলিশ পিপলদের ঘরে ইন্ডিয়ান এসব মূর্তি কেন। এটার কিন্তু একটা স্টোরি রয়েছে, সেটা শেষে গিয়ে রিভিল করব। তারপর আমরা দেখতে পাই কি আনিতা এবং মিনা সেখানে যাওয়ার পর তাদের একটা প্যাট ডগ ছিল, কুকুর ছিল, সেটা তাদেরকে দেখে এবং তাদেরকে সেই একটা দৌড়ানি দেয়। তো আনিতা এবং মিনা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমাদের মিনার কি হয়, সে যে মায়ের ডায়মন্ডের নেকলেস পরা ছিল সেটা কোথায় হারিয়ে ফেলে। তো যাই হোক, কি আর করা, মিনার ব্যাড লাক, একদিকে সে কোনো ছেলেও পাইলো না, আনিতার পাত্তাও পাইলো না, এবং তার মায়ের নেকলেসটাও হারিয়ে ফেললো। দুঃখে শোকে সে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে ভাবছে এই তো মা বুঝি এবার লাগাবে, কয়েকটা বকানি দিবে, পানিশমেন্ট দিবে। কিন্তু এসে দেখে যে তার মা অলরেডি হসপিটালে চলে গিয়েছে। কারণ হচ্ছে তার মা অসুস্থ হয়ে পড়েছে, তার বেবি হবে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো কিছুক্ষণ পর মিনা নিউজ পাই যে তার একটা ভাই হয়েছে এবং যার নাম রাখা হয় সুনীল। তো তার মা তো হসপিটালে রয়েছে, বেবি হওয়ার পর বিভিন্ন ধরনের কমপ্লিকেসি থাকে, তো তার মা অনেকটা সময় ধরে হসপিটালে থাকে। এদিকে মিনা তো যা কর্ম কুকর্ম আছে সব কিছু করে ফেলবে এখন। তো আমরা দেখতে পাই কি মিনা এখন বেশিরভাগ সময় আনিতার সাথেই থাকে, সে সারাক্ষণ তাদের সাথে থাকবে এবং তারা একটা গ্যাং বানিয়ে ফেলেছে, তারা বিভিন্ন ধরনের আজে বাজে গ্যাং এর মধ্যে বিভিন্ন গেম খেলতে থাকে। এবং আনিতা কি করে, এলাকার যেসব বাচ্চা কাচ্চা আছে সবাইকে এনে একটা গ্রুপ বানায় আর কি, এবং তাদেরকে ডমিনেট করতে থাকে। এরপর ডমিনেট করছে ঠিক আছে, অন্যদের ডমিনেট করছে, কিন্তু আনিতা এতটাই রুড ছিল যে সে নিজের বোন ট্রেসিকেও সবার সামনে খুব বেশি অপমান করে। এটা দেখে মিনা খুব বেশি শকড হয়ে যায়, কিভাবে নিজের বোনকে পাবলিকলি হিউমিলেট করতে পারে আনিতা। আনিতা জান আনিতা তো মানে এমনিতেও রুড, মিনা সেটা জানে, কিন্তু এতটা রুড সে সেটা জানতো না। তারপর আমরা দেখতে পাই কি আনিতার বোন ট্রেসি সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছে। তখন মিনা একটা জিনিস নোটিস করে যে তার বোন যখন যাচ্ছে তার মানে তার গায়ের মধ্যে সে দেখতে পায় কি কিছু দাগ দেখতে পায়। তো তখন সে বুঝতে পারে আসলে এটা একটা সাইন ছিল যে আসলে সেক্সুয়ালি সে অ্যাবিউজড হয়েছে। ঠিক আছে, আসলে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়াটা খুবই নর্মাল একটা ব্যাপার ছিল, তার আনিতার বোন সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে সেটা মিনা বুঝতে পারে। আচ্ছা যাই হোক, মিনা কিন্তু এখনো থেমে নেই, সে তার মতো করে আনিতার সাথে মিলামেশা করছে, বিভিন্ন খারাপ কাজ করে যাচ্ছে। এবং একদিন দেখা গেল কি মিনার বাসায় দুইটা কাজিন এসেছে, একজন হচ্ছে পিঙ্কি আর একজন হচ্ছে বেবি। তো তাদেরকে নিয়ে সে একটা ওই যে মিস্টার মানে যে ভদ্রলোকের প্রথমে দোকানে গিয়েছিল অর্মা রোড, তার দোকানে যায়। দোকানে যাওয়ার পর আনিতা তাদেরকে বলে তোমরা কি করো, এখান থেকে একটা জিনিস চুরি করে ফেলো, অথবা চ্যারিটিতে যে মানি দেওয়ার একটা বক্স থাকে না ওই বক্সটা চুরি করে ফেলো। তো আনিতাকে ইমপ্রেস করার জন্য আমাদের মিনা কি করে, তার ওই কাজিনদেরকে নিয়ে সেই বক্সটা চুরি করে নিয়ে যায়। তো তখন ওই দোকানদার তাড়াতাড়ি করে মিনার বাবার কাছে যায় এবং ওই বক্সটা খুঁজতে থাকে। তো তখন মিনা একদম অস্বীকার করে, বলে যে বেবি টাকাগুলো নিয়েছে, সে এগুলোতে জড়িত না। মিনা কিভাবে নিজের দোষটা বেবির উপর দিয়ে দিল, এবং এতে করে সে কোনো প্রকার গিল্টও ফিল করলো না। আর তার এই কার্যকলাপের মূল কারণ ছিল সে আনিতাকে ইমপ্রেস করতে চেয়েছে, কিন্তু আনিতা ইমপ্রেসও হলো না। যাই হোক, কি আর করা, সে এটাতে কিন্তু প্রথমে গিল্ট ফিল করে না, যদিও পরবর্তীতে সে বুঝতে পারে এবং নিজের গিল্টটা
ফিল করতে থাকে। এবার সেই ইনসিডেন্ট শেষ, এবার আসি স্প্রিং চলে আসছে। তো সেখানে স্প্রিং আসার পর সেখানে একটা বড় প্রোগ্রাম রাখা হয়। তো সেখানকার যে রিচ ভিলেজার ছিল, যার নাম হচ্ছে মিস্টার প্যামব্রিজ, সে দেখা যাচ্ছে কি একটা বড় স্পিচ দেয়। সে বলে যে সে কি করবে, এখানে একটা মোটরওয়ে তৈরি করবে, নতুন মোটরওয়ে তৈরি করবে, যার জন্য টার্লিংটনে দেখা যাচ্ছে কি অনেকগুলো সেকশনকে ডিস্ট্রয়ও করে ফেলা হবে, এরকম ডিক্লেয়ার করে। এবং যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তারা কি করবে, এখানে যে চার্চ রয়েছে সেই চার্চের ছাদটাকে তৈরি করে দিবে, রিপেয়ার করে দিবে, এসব কিছু অ্যানাউন্স করে মিস্টার প্যামব্রিজ। তো সবাই অনেক খুশি হয়ে যায় এরকম একটা ভালো কাজের কথা শুনে। কিন্তু এখানে যে ওই যে কিশোর গ্যাং আছিল স্যাম, সে কিন্তু এটাতে খুব রেগে যায়। সে সবাইকে চিল্লাচিল্লি করতে থাকে এবং বিভিন্ন ধরনের ব্ল্যাকদেরকে, মানে যারা ইন্ডিয়ান ইমিগ্রেন্টস বা বাইরের কান্ট্রি থেকে এসেছে তাদেরকে অপমান করতে থাকে, বিভিন্নভাবে খারাপ খারাপ কথা বলতে থাকে। তো এইটাতে করে আমাদের মিনা দেখা যাচ্ছে কি খুব বেশি রেগে যায় স্যামের উপর, এবং স্যামের বিহেভিয়ারে সে শকড হয়। তো সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এমন সময় তখন আনিতা সেখানে আসে এবং তাকে থামায়। আনিতা এসে পাগলের মতো স্যামের গুড লুক নিয়ে প্রশংসা করতে থাকে। এদিকে মিনার তো মাথা খারাপ, পাগল, স্যাম এই কথা বলছে, আনিতা এসে করতেছে সেই বেয়াদবটার প্রশংসা। তো তখন মিনা কি করে, আনিতাকে স্টুপিড গার্ল বলে সেখান থেকে চলে যায় এবং দুই বান্ধবীর ফ্রেন্ডশিপ কাট। ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই কি মিনা এখন আস্তে আস্তে আনিতার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। এবার এখন আমাদের মিনা কি করে, বেশিরভাগ সময় তার মাকে দিতে থাকে, কারণ তার মা ঘরের কাজে বাচ্চাকে নিয়ে অনেক বেশি প্রবলেমে আছে, ডিপ্রেসড অবস্থায় আছে। এবং তিনি না পেরে কি করে, তার যে মা রয়েছে, মিনার মা কি করে, তার মা এবং মিনার নানিমাকে সেখান থেকে ইন্ডিয়া থেকে ডেকে তাদের বাসায় নিয়ে আসে। তো নানি আসছে, নাতনি তো খুবই খুশি এবং দেখা যাচ্ছে কি তারা খুব ভালো বন্ড শেয়ার করে। তার নানি ইন্ডিয়ান কালচার, হিস্ট্রি এসব কিছু সম্পর্কে মিনাকে বলে। মিনা খুব বেশি ফ্যাসিনেটেড হয়ে পড়ে এবং সে চায় ইংলিশ সোসাইটি ছেড়ে তার মায়ের সাথে ইন্ডিয়া চলে যাবে, নানির সাথে। যাই হোক, কিছু তো করার নেই, যাওয়া তো সম্ভব না। এরপর আমরা দেখতে পাই কি এই নানি নাতনির খুব ভালো সময় চলতে থাকে। তো একদিন মিনা, নানিমা এবং তার ভাই সুনীল হাঁটতে বের হয়। তো তখন তারা যখন হাঁটছিল, মাঝপথে দেখা যায় কি এই স্যাম কি করে, তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সেখানকার একজন আঙ্কেল ছিল, যার নাম হচ্ছে অ্যালান। এই অ্যালানকে আমাদের স্যাম কি করে, অনেক বেশি অপমান করে, তার প্রতি রেসিস্ট অ্যাটিটিউড দেখায়। এবং এটা দেখে মিনা অনেক বেশি রাগান্বিত হয় এবং এক পর্যায়ে স্যামের সাথে সে ফাইট করে স্টার্ট করে। ঠিক আছে, মানে সে আসলে আর রাগটা ধরে রাখতে পারে না, অনেক বেশি ফাইট করে এবং দেখা যাচ্ছে কি সে খুব বেশি রেগে যায়। এবং ফাইট করার পর এক পর্যায়ে আমরা দেখতে পাই কিছু সময় ধরে তাদের মধ্যে বা আবার কি এই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় একদম পাকাপোক্তভাবে। যাই হোক, এদিকে স্টোরিটা আগাতে থাকে। আমাদের আনিতার সাথে তো মিনা দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু এখন দেখা গেল কি এখানে কি হলো, মিনা সাডেনলি জানতে পারে যে আনিতার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো তখন মিনা চিন্তা করলো এখন আনিতার একটা ফ্রেন্ডের প্রয়োজন। তো তখন সে আনিতার সাথে ফ্রেন্ডশিপ আবার ক্রিয়েট করা স্টার্ট করে, কিন্তু দেখলো কি আনিতা আগের মতোই ক্রুয়েল আছে। সে যেমন চিন্তা করতো তার থেকেও বেশি ক্রুয়েল আনিতা এখনো। যদিও আমাদের মিনা তার সাথে ভালো বন্ডিং করার চেষ্টা করছে, গুড কমিউনিকেশন করার চেষ্টা করছে। এখন তেলে ঘি ঢালবে আরেকটা ইনসিডেন্ট একটু পরে হবে। সেটা কি, আনিতা শেরি, তার যে বান্ধবী রয়েছে, তাকে বলে যে সে আর স্যাম মিলে একটা ইনোসেন্ট ইন্ডিয়ান ম্যানকে মারছে। তো এই জিনিসটা মিনা যখন শুনে সে একদম শকড হয়ে যায়। তখন কিন্তু তারা সবাই একটা ফার্ম টাইপের জায়গায় বেড়াতে গিয়েছিল এবং মিনা এবং শেরি একটা হর্সের উপরে ছিল। তো তখন মিনা অনেক বেশি রেগে যায় এবং হর্স থেকে সে তাড়াতাড়ি নেমে যাওয়ার চেষ্টা করে এই কথাটা শুনে, যে কিভাবে একজন ইনোসেন্টকে তারা মারতে পারে, কতটা ক্রুয়েল তারা, কতটা খারাপ তারা। তো তখন দেখা যায় কি মিনা তো এনিমেলকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে সে নিজেই পড়ে যায়, পড়ে গিয়ে পা ভেঙে ফেলে এবং অনেকটা সময় ধরে সে হসপিটালাইজ থাকে। এই কারণ হসপিটালে থাকা অবস্থায় তার একজনের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে রবার্ট, এ ইয়াং বয়, এবং যার প্রতি আমাদের মিনা অ্যাফেকশনেট হয়ে পড়ে, তার প্রতি ভালোবাসা ফিল করতে থাকে। কিন্তু রবার্ট দেখা গেল কি অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে তাকে আইসোলেশনে রাখা হয়, একটা আলাদা রুমে রাখা হয়। এবং মিনা এবং রবার্ট তারা ইশারায় কথা বলতো, এরকম অবস্থা। পরবর্তীতে মিনা সুস্থ হয়ে যায়, তাকে বাসায় নিয়ে আসা হয়। ওইদিকে রবার্ট বাসায় মানে হসপিটালেই থাকলো। কিছু সময় পর মিনা একটা লেটার পায়, যেখানে রবার্টের প্যারেন্টস এই লেটারটা লিখে এবং লিখে যে তার ছেলে মারা গিয়েছে। এটা শুনে আমাদের মিনা অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে।
অন্যদিকে নানিমাও ইন্ডিয়া ফিরে গিয়েছে। এই দুটা ইনসিডেন্ট মিনাকে একদম ট্রমাটাইজ করে দেয়। সে কি করবে বুঝতে পারে না, একদম ডিপ্রেসড একটা কন্ডিশন তার থাকে। অন্যদিকে আনিতার সাথেও একদম তার পার্মানেন্টলি সেপারেট হয়ে যায়। ঠিক আছে, এখন মিনা কি করবে? এখন মিনা চিন্তা করছে যে কোনোভাবে তাকে এই জায়গা থেকে চলে যেতে হবে, কারণ এখানে সে আর টিকতে পারছে না। তো তখন মিনা অনেক বেশি পড়াশোনা করা শুরু করে। সে চায় যে ইভেন প্লাস এক্সাম দিবে এবং হায়ার স্টাডির জন্য সে এখান থেকে চলে যাবে। তো দেখা যাচ্ছে সে দিনরাত পরিশ্রম করছে। তো পরীক্ষার আগের দিন তার মা বাবা একটু বাইরে যায়। বাইরে যাওয়ার পর সেখানে আনিতার বোন ট্রেসি তার বাসায় আসে, মিনার বাসায়। তো মিনা কিছুটা শকড হয় কেন ট্রেসি এখানে আসলো। পরবর্তীতে জানতে পারে যে ট্রেসি এসে বলে যে আমাকে ফলো করো, কেউ একজন আমার বোনকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমার সাথে চলো এবং আমার বোনকে সেভ করো। তো মিনা কোনো কিছু না বুঝতে পেরে, যদিও পরীক্ষা পরের দিন, চিন্তায় ছিল, তাও সে ট্রেসির সাথে যায়। যাওয়ার পর সে বিগ হাউসে যায়। বিগ হাউসে যাওয়ার পর দেখতে পাই কি আনিতা এবং স্যাম হ্যাভিং সেক্স। তো এটা একটা ফিজিক্যাল অ্যাক্ট ছিল। তো ট্রেসি ছোট মানুষ, সেই জিনিসটা বুঝতে পারে না। সে ভাবছে যে স্যাম হয়তো তার বোনকে ক্ষতি করছে, যদিও আনিতা চাইছিল স্যামের সাথে এই কাজটা করতে। যাই হোক, ট্রেসি তো বুঝতে পারে না। তো তখন সে ভাবছিল তার বোনের হার্ম করছে, তাই সে মিনাকে ডেকে নিয়ে আসে। তারপর ট্রেসি কি করে, পিছন থেকে গিয়ে তাদেরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করার কারণে দুইজন তাড়াতাড়ি সেদিক থেকে পালিয়ে যায় বা সরে যায়। তারপর ওদিকে আমাদের আনিতা তো সরে গেল, ট্রেসিও কিছু সময়ের জন্য উধাও হয়ে গেল। এখন স্যাম কি করে, তাড়াতাড়ি মিনার কাছে আসে, এসে বলে যে আমার তোমার প্রতি অনেক ফিলিংস আছে, আমি তোমাকে পছন্দ করি। তো তখন মিনা বলে যে না। মিনা তখন হঠাৎ করে মনে ওঠে সে কতটা রেসিজম তাদেরকে দেখিয়েছে, কতটা খারাপ স্যাম। তো তখন সে কি করে, তাকে মানা করে দেয়। স্যাম বারবার তাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু মিনা কিছুতেই রাজি হয় না। মানে একদিকে গেছে তো গিয়েছে, এখন চলো তোমার সাথে কাজ চালা। যাই হোক, এরপর আমরা দেখতে পাই কি ট্রেসি আবার কোথা থেকে আসে, এসে স্যামকে মারার চেষ্টা করে। তখন ট্রেসি সাডেনলি কি করলো, স্যামকে অ্যাটাক করতে গিয়ে সে নিজে অ্যাক্সিডেন্টলি একটা পুকুর, সেখানে পন্ড ছিল, পন্ডের মধ্যে পড়ে যায়। তারপর অন্যদিকে মিনা কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি করে ওই বিগ হাউসের ডোরবেলটা বাজিয়ে দেয়। বাজিয়ে দেওয়ার পর সেখান থেকে ওল্ড ওমেন বের হয়। তারপরে মিনা তখন দেখতে পায় কি ওল্ড ওমেনের হাজব্যান্ডটা আসলে ছিল একজন ইন্ডিয়ান ম্যান। যার কারণে একসময় আমি বলেছিলাম না, ওই যে যখন তারা এই ঘরে ঢুকেছিল তারা একটা গণেশ মূর্তি দেখেছিল, আসলে এই লোকটার মানে এই বাড়ির মালিক ছিল একজন ইন্ডিয়ান ম্যান, যার কারণে তাদের ঘরে ইন্ডিয়ান মানে গণেশের মূর্তি ছিল। তারপর তারা সেখানে আসে এবং পরবর্তী আমরা দেখতে পাই কি সেখানে পুলিশও আসে। তো তখন মিনা বলে যে আসলে এখানে কিছুই হয় না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো তখন মিনা বুঝতে পারে যে আসলে স্যাম, আনিতা, ট্রেসি সবাই তার ভবিষ্যতের পটেনশিয়াল লাইফের জন্য একটা হুমকি। তার তার কি করা উচিত, এর থেকে দূরে থাকা উচিত। যাই হোক, মিনা পরবর্তীতে এক্সাম দেয়। এক্সাম দেওয়ার পর সে পাস করে এবং তারা কি টলিংটন থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায় এবং সেখানে তারা হ্যাপিলি বসবাস করতে শুরু করে। মিনা যাওয়ার আগে কিন্তু আনিতার জন্য একটা নোট রেখে যায়। যদিও মানে সে নোটটা লিখে গিয়েছিল, কিছু কথা তার জন্য লিখে যায়, কিন্তু শেষ পর্যন্ত আনিতার কোনো রেসপন্স সে পায়নি। এখানে নোবেলটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছে। ছোট ছোট কিছু ইনসিডেন্ট নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে, কিভাবে সে রেসিজম ফেস করেছে, কিভাবে তার বাসায় ওই যে দেওয়ালের পার্টি হচ্ছে, কিভাবে ফ্রেন্ডদের সাথে সে খারাপ কাজে জড়িয়ে পড়ছে, আবার কিভাবে সেটা থেকে দূরে সরে যাচ্ছে, সবকিছু এখানে এক্সপ্লেন করা হয়েছে। এখন কথা হচ্ছে পোয়েট এখানে কি দেখাতে চেয়েছেন। এখানে তিনি আমাদেরকে রেসিজম দেখিয়েছেন, যে আসলে কিভাবে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে গেলে মানুষ রেসিজম ফেস করে সেটা দেখিয়েছেন। তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শিশু বাচ্চারা যে খারাপ সঙ্গে গেলে কিভাবে খারাপ হয়ে যায়, এটাও তিনি আমাদেরকে দেখিয়েছেন। আবার ইন্ডিয়ান ফ্যামিলি বন্ডিংটাও তিনি দেখিয়েছেন আমাদেরকে। এছাড়া দেখা যাচ্ছে সেক্সুয়ালিটির ব্যাপারটাও তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।